আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি। বলুন, অনেক মানুষ আছে ভাই, অনেক দামি মানুষ, অথচ বাপজি তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ, ছোট ছেলে গিয়ে সালাম দিবে, কথা বলবে, সেও কথা বলবে। আবার কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকাতে ভয় পায়। একটা মানুষকে বলছে, ভাই অমুক চাচা নাই? বলে আছে তো। বলে কোথায়? বলে চায়ের দোকানে যাও, সোজা গেলে দেখতে পাবো। ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে। যাদেরকে জিজ্ঞাসা করেছিল তারা বললো, বাবা তুমি গেলে আর আসলে পেলে না ওকে? বলে পেয়েছি, কিন্তু সাহস করে কথা বলতে পারি না। এটা রাসূলুল্লাহর শান নয়। আমার বিশ্বনবী এমন ভাবে কথা বলতে, এমন ভাবে থাকতে, প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলার ভয় পেতে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, কিন্তু আমরা অনেক তাকাব্বুর আমাদের ভিতরে অনেক চলে আসে। একটু বড় কিছু হয়ে গেলে একটা ছোট ছেলে হয়তো যদি এসে গায়ে হাত থেকে দেয়, অনেক মানুষ চড় মেরে দেয়, বেয়াদব তুই দেখতে পাচ্ছিস না আমি কে? অথচ মুসলমান। সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারার, গরু মুখের কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হয়তো আটকে দিবে জান্নাতে থেকে। আল্লাহ রাসূল তার আখলাক চরিত্র রাসূলুল্লাহর মতো বাপজি হতে বলেছে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লামের কথা বাপজি তারা বলা বলি করছে, ভাই এই লোকটা পাগল হতে পারে না। তাদের বাড়ি হচ্ছে মদিনায়, দহজনায় বলা বলি করছে, নবীর কানে আওয়াজ গিয়েছে। আমার বিশ্বনবী বলে, কে গো? আমার তাম্বুর বাইরে কারা গুনগুন করে? মদিনার যুবকেরা বলা বলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। আল্লাহ রাসূলের বাপজি আপনার চেহারার দিকে চেয়ে আল্লাহর নবী বলেন, ওগো বাবা তোমরা দূরে থেকে না কাছে চলে এসো। আল্লাহর নবীজির কাছে বাপজি চলে গেল। আল্লাহর নবী বলেন, বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয়। যুবক ছেলেরা বলেছিল, ওগো ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নয়, আমাদের বাড়ি মদিনা শরীফে। বলে, ভাই তোমাদের কাছে কি রাত্রির বেলা আবু জেহেল যায় না? বলে, হ্যাঁ গিয়েছিল। আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল। ওগো ভাই যুবক, আমরা তোমাকে চিনি নাই, আমরা আজ প্রথমে তোমাকে দেখতে এসেছি। শুনে নাও, দয়া করে তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি এত সুন্দর কে চেহারা, এত এমন গলার আওয়াজ। বিশ্বনবী যত বাপজি কথা বলছেন বাবা, এরা তত বাপজি মুগ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ভাই তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে যুবক ভাই শুনে নাও, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য। ওরে আমার যুবক ভাইরা, তোমরা আমাকে এখনো কি চিনতে পারো না? তারা রাসূলের 5 মিনিট পরে বাপজি নবীর বয়ান শুনলো। ওরা আর থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো। একটু পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের পাশে বাপজি দাঁড়িয়ে তারা থম মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ভাই যাও তোমরা আপন আপন তাম্বুতে ফিরে যাও। 10টা যুবকেরা বলে, ওগো নবী আর ফিরে যাব না, আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ওইদিকে যে বাপ যে 40 জন বৃদ্ধ লোকেরা তারা ছিল, তারা কয়েক ঘন্টা ধরে দেখলো যুবকরা আসে নাই। ওরা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলটাকে মেরে দিল নাকি। ওরা 40 জন আসার পর দেখে বাবা আল্লাহর নবীকে গোল করে ঘেরা করে নিয়ে তারা সবাই তো মেরে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিল। বলুন সুবহানাল্লাহ। এরা পেছন থেকে এসে বলে, এই যুবকেরা, এই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে? এরা চিৎকার করছে, পেছন দিকে একজনও ঘুরে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেয়েছে। ওরা যুবক ছেলেকে এভাবে ফাড়ি দিয়ে ওই 40 জনের রাসূলের দিকে নজর পড়লো। ওরাও নবীর 5 মিনিট বয়ান শোনার পরে ওরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওদের বাড়ি কোথায় বললাম? মদিনায়। গিয়েছে হজ করতে। রাসূলুল্লাহ মদিনাতে পা রাখেনি তখনও, নবী যায়নি মদিনায়। হিজরত করার আগেকার ঘটনা এগুলো। আবু জেহেল চেষ্টা করেছিল, তার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন একটা লোক না যায়, গেলি বিপদ। ওর উদ্দেশ্য ছিল না যায়, না গেলে নবীর দলে ওরা হতে পারবে না। আবু জেহেল চেষ্টা করলো বাধা দেওয়ার, অথচ 50 জনায় কলেমা পড়ে তারা মদিনা থেকে কলেমার দাওয়াত দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। পারবে না, সে যতই চেষ্টা করুক না কেন দিনকে বাপজি আপনার দাবি রাখার কিন্তু পারবে না। তাই আবু তালিবের ঘটনা আমি বলছিলাম। আবু তালিবকে ডাক দিয়ে ওই আবু জেহেলরা বলল, তোমার ভাতিজাকে বারণ করে দিও, আগামী কাল যদি কলমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। বলে ঠিক আছে, আশা করি আমি বললে আমার কথা মেনে নেবে, আমার বিশ্ব নবীর কাছ থেকে বাপজি নয়। আবু জেহেল বলল আবু তালিবকে, ভাই শুধু তাই না, শুনে নাও, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টে পুরস্কার দেব। বলে কি? বলে 1 নম্বর পুরস্কার, গোটা আরবের মধ্যে সবচেয়ে 1 নম্বর তাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নম্বর 200টা উট দিব, টাকা লাগবে না। 3 নম্বর এই মক্কা নগরের সবচেয়ে বড় খেজুর বাগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইবে সেই বাগানটায় আরবের তরফ থেকে তাকে হাদিয়া করে দাও, অমনি দান করে দিব। এই 3টা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজার আর কোনো কিছু করতে হবে না। এই 3টা জিনিস পাওয়া মানে বিরাট বড় লোক। আবু তালিব বলল ঠিক আছে, রাত্রি গিয়ে বলবো। আবু তালিব বাড়ি চলে আসলো। রাসূলকে নিয়ে 8 বছর থেকে নিয়ে বাপজি 25 বছর পর্যন্ত এই পুরা কয়েক বছর আবু তালিব একই সঙ্গে খাবার খেতে। আবার 25 বছর থেকে রাসূলুল্লাহর 25 বছর খাদিজার সাথে বিয়ে দিয়ে 40 বছর পর্যন্ত নয়, তারও কয়েকদিন আবু তালিবের সাথে আর একসঙ্গে বাসনে খাবার খায়নি নবী, খাদিজার সাথে খেতে। আবু তালিব বাড়িতে এসে তার বিবিকে বলল, বিবি একটা বাসনে 2টো মানুষের খাবার সাজাও। খাদিজা নয়, আবু তালিবের স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আপনি তো এইভাবে একটা বাসনে 2টো মানুষের খাবার খুলতে বলেননি বহুদিন, ব্যাপারটা কি? আবু তালিব বলল, আমার ভাতিজাকে নিয়ে বহুদিন একসঙ্গে খাইনি, আজ একসঙ্গে খাবো। একটা বাসনে খাবার সাজানো হয়েছে 2টো মানুষের। বাসনটা সামনে রাখা। আল্লাহ রসুলকে বাপজি আবু তালিব ডাকলো, ভাতিজা, ও ভাতিজা। আল্লাহ রসুল বলে, চাচাজি ডাকছেন? বলে হ্যাঁ। আবু তালিবের কাছে চলে আসলে বলে, বাবা বসো। বসেছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে বলবো না পরে বলবো। আবু তালিব ঈমান না আনলো, মক্কা নগরে যখন বড় একটা নেতা, নিশ্চয় বুদ্ধি আছে। আবু তালিব চিন্তা করলো, না, আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে আমি বলবো না, আগে যদি বলে দিই আবু জেহেলের কথাগুলো, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর খাবার খাবে না। আর যদি ভাতিজা খাবার না খায়, আমি যে তার চাচা, গোটা রাত্রি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব সিদ্ধান্ত করলো, না, আমি খাবার খাওয়ার পরই বলবো। এখান থেকে বাপজি আমাদের যারা
যাদের সন্তান রয়েছে তাদের এই শিক্ষাগুলো নিয়ে দরকার। আমাদের অনেক কিছু মানুষ আছে সন্তান ভুল করে, যদি তার স্ত্রী বলে যে তোমার ছেলে অমুক কাজ করেছে, কিংবা হয়তো পাড়াতে বলেছে, বিচার দিয়েছে যে তোমার ছেলে এরকম অমুক কাজ করেছে, বাড়িতে এসে দেখছে তার সন্তান খাবার খাচ্ছে, হয় খাবার খেতে বসছে কিংবা হয়তো দু একবার মুখে দিয়েছে। অনেক বাপ রয়েছে তার জোর করে এসে বাপজি তার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে বলে খেতে দিয়ে বলে বেরিয়ে যাও। এরকম আছে না নাই বলেন? অনেকে করে। অনেক সন্তান বাপজি মারও খায়, সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, হয় গলায় দড়ি দেয়, নাহলে বিষ খায়, নাহলে ছাদ থেকে ঝাঁপ দেয়। কিন্তু ভাবছে না খাবার খেতে বসলে সে সময় কথাটা বলা ঠিক নয়। একজন আবু তালিব বলছে না আমার ভাতিজা খাবার খেয়ে নে, তারপরে বলবো।